গুরগাঁওতে একটি 32 বছরের ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার এই খবর পাওয়ার পরে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। ঘরে তার 50 বছরের মা, সদ্য বিবাহিত 3 বছরের বিবাহিত বউ আর 6 মাসের বাচ্চা ঘরে পড়ে আছে। এখন তাদের ঘরে মানে তার বাবা যখন মারা যায় তাকে হসপিটাল নিয়ে যাওয়ার মতনও ক্ষমতার পয়সা তাদের কাছে ছিল না। এখন তাদের ঘরে খাওয়ার পয়সাটুকু নেই, পুরোপুরি নিঃস্ব। কারণ কি? মার্কেট আপনারা অনেকেই জানেন, যারা মার্কেটের ব্যাপারে একটু আধটু জানেন, যে মার্কেট অনেকদিন ধরে পড়ছে, কন্টিনিউ পড়তেই আছে, প্রায় 4,000 পয়েন্ট পড়ে গেছে। তো বাজেটের দিনকে সবাই ভেবেছিল হয়তো মার্কেটে যদি বাজেট ভালো হয় মার্কেট হয়তো উঠবে। তো বাজেট আসলো, বাজেট নিয়ে সেরকম কোনো বড় খারাপ কোনো নিউজ আসেনি। যা এসেছিল মোটামুটি ভালো নিউজ বা মডারেট নিউজ। তো সবাই ভেবেছিল মার্কেট হয়তো এবারে উঠবে। সে মার্কেট বাজেটের দিনকে 5 লাখ টাকা অবধি লাগিয়েছিল, সে 5 লাখ টাকাটা তো খুঁয়েছে। তার পরের দিনকে সমস্ত অ্যানালাইস্টরা সবাই বড় বড় যারা আর কি ইনফ্লুয়েন্সার, বড় ট্রেডার, তারা সব বলেছিল তাদের চ্যানেলে এসে যে আগামী 2-3 দিনের মধ্যে মার্কেট 400 পয়েন্ট উঠবে। সে তার জন্য তার বাবা একটা সমবায় সমিতিতে কাজ করে, মানে ম্যানেজিং পোস্টে ছিল। তা তাদের বাড়িতে সেই ইয়ের টাকা থাকতো। আর এটা ওই গ্রামীণ যে ব্যাংকগুলো হয় না, তাদের টাকাগুলো সপ্তাহে সপ্তাহে ব্যাংকে যায়, মানে লকারে যায়। তো তার বাড়িতে এরকম ক্যাশ টাকা ছিল 18 লাখ টাকা। আর তার যত যা ঘরে মানে ক্যাশ যা যেখানে জমানো ছিল, ব্যাংকে ফ্যাংকে যা ছিল, সব মিলিয়ে মোটামুটি 23 থেকে 24 লাখ টাকা সে ইনভেস্ট করেছিল যে 2-4 দিনের মধ্যে 4,000 পয়েন্ট উঠবে, 400 পয়েন্ট উঠবে, আর সে তার লাভটা নিয়ে তো এগুলো সব কটা ভরপাই করে দেবে। সেটা তো হয়নি, বরঞ্চ উল্টে আরো মার্কেট পড়ে গেছে। তার পুরো টাকা জলে চলে গেছে। সামনে এক্সপায়ারি ছিল, কিছু একটা হয়েছে, পুরোপুরি টাকা চলে গেছে। সেই ইয়েটা সে আর নিতে পারেনি, সে গলায় দড়ি দিয়ে রাত্রিবেলা আত্মহত্যা করেছে। পরের দিন যখন সকালবেলায় জানতে পেরেছে তার বাবা, জানতে পারার পরে সঙ্গে ছেলে মারা গেছে আর তার সঙ্গে এই টাকার খবর যখন জানতে পেরেছে, সে তো বুঝতেই পেরেছে যে এক্ষুনি পুলিশ আসবে, অনেক কিছু হবে। সে এই শখটা তার বাবা আর নিতে পারেনি, ইনস্ট্যান্টলি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এখন তাদের বাড়িতে মানে খাওয়ার পয়সাটুকুও নেই, হসপিটালে যাওয়ার টাকা নেই, কোনো কিছু নেই, তারা পুরো নিঃস্ব, রাস্তায় বসে আছে। আমাদের গদি মিডিয়া কিন্তু সেগুলো কখনোই খবরে দেখাবে না, সেগুলো কখনোই তারা নিউজে আনবে না, ব্রেকিং নিউজে দেখাবে না। কারণ সেগুলো যদি দেখানো হয় তাহলে তাতে টিআরপিও আসবে না, আর এই সমস্ত কোম্পানি থেকে যে লাভটা বা মুনাফাটা আসে বা শেয়ারটা আসে সেটা তারা আর পাবে না। তো এই জন্য সেই খবর আর আপনারা কেউ জানেনও না, আপনার কোথাও দেখানোও হয়নি। তো এইটা জিনিসটা ঘটেছে, আমি এটা সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। তো এই হলো স্টক মার্কেট বাই গ্যামলিং। স্টক মার্কেটকে আমি গ্যামলিং বলবো না, স্টক মার্কেট ইজ নট গ্যামলিং। যারা গ্যামলিং হিসাবে নেবে তাদের জন্য সর্বনাশ। যারা সেটাকে শেখার জায়গা বা প্রফেশনের জায়গা ভাববে, পড়াশুনো করে শিখে আসবে, তাদের জন্য ভালো। বাট যারা গ্যামলিং করে দেখবে যে 2 দিনের মধ্যে বড় হয়ে যাবে, 2 দিনের মধ্যে 4 দিনের মধ্যে বড় হয়ে যাবে, ডবল হয়ে যাবে, তাদের জন্য সেটা গ্যামলিং। তার জন্য তাদের পরিণতিটা এরকমই কিছু করুণভাবে শেষ হতে পারে। তো এই ঘটনাটা ঘটার পরে যেটা বোঝার মতো ব্যাপার ছিল যে সব থেকে বড়, আপনার যেটাই করার আছে, সেটা গ্যাম্বলিং হোক, কাজ হোক, যে কোনো কিছু হোক, সবার আগে আপনার উচিত সে জিনিসটার ব্যাপারে জানা। সে জিনিসটা কি, সেটা খায় না মাথায় দেয়, কিভাবে ইউজ করে, কতটা কাজে লাগতে পারে, কতটা কাজে লাগতে পারে না, তার ইম্প্যাক্ট কি কি আমার লাইফে আসতে পারে, এগুলোর ব্যাপারে আগে ভালোভাবে জেনে নেওয়া, শেখা, তারপরে সেখানে যাওয়া। কারুর কথাতে আজকে 4,000 কামিয়ে নিয়েছে, সে আজকে 20,000 কামিয়ে নিয়েছে বলে আমিও ঢুকে পড়লাম, আর লসকে রিকভারি করার জন্য আরো ডবল লাগালাম, আরো ডবল লাগালাম। একটা তো কথাই আছে, আজকে 10 টাকা হারিয়েছো তো কালকে 20 টাকা লাগাও, যখন ডবল হয়ে যাবে, 40 টাকা হয়ে যাবে, আপনার তোমার পুরনো লসটাও ওখান থেকে ভরপাই হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে সব থেকে ভয়ানক জিনিস। কখন যে আপনার গোটা জীবনটা ওর মধ্যে ইনভেস্ট হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, যেটা এই ছেলেটার সাথে ঘটেছে। তার পুরো গোটা জীবনটা, শুধু তার জীবন নয়, তার পুরো গোটা ফ্যামিলির জীবনটা এর মধ্যে ইনভেস্ট হয়ে শেষ হয়ে গেল। আজকে না সে পৃথিবীতে রয়েছে, না তার বাবা পৃথিবীতে রয়েছে। যারা পৃথিবীতে রয়েছে তারা না থাকার মতো করে এবার থাকবে। কিভাবে তারা চলবে, কিভাবে আগামী দিন দেখবে, সেই বাচ্চাটার জীবন কি হবে, কেউ তার জন্য দায়ীও নয়, কেউ সেটা জানেও না। এই খবরটা এটুকুও আসতো না যদি তার বন্ধু না জিনিসটা জানাতো। কারণ যারা জানতো তারা কেউ সেটাকে ফোরকাস্ট করেনি। তার বন্ধু জানিয়েছে, কিন্তু
কোথা থেকে সে টিপস পেয়েছিল, বাট জেনেও গেলেও যে টিপস দিয়েছিল তার এগেনস্টে কোনো কেস করা সম্ভব না। এগুলো কোনো কেস হয় না। যে আমি কাউকে টিপস দিয়েছি, সেই টিপস শুনে সে লস করেছে, এরকম কোনো কেস হয় না, কারণ আমি তো কাউকে বলিনি করতে। আমি আমার মতো টিপস দিয়েছি, সে ইউজ করে নষ্ট হয়ে গেছে। তো এই জিনিস থেকে, টিপসের থেকে বহু দূরে থাকুন, যত দূরে সম্ভব থাকুন। কখনো একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীতে এখন বর্তমানে তো এখন আর সেরকম কোনো মানুষ, এত বড় দিলদরিয়া মানুষ আর বেঁচে নেই যে নিজে গরিব হয়ে আপনাকে বড়লোক হতে চাইবে। যার নিজের ঘরে 10 টাকা নেই, সে আপনাকে 20 টাকা ইনকামের রাস্তা দেখাবে? এ কখনো সম্ভব? এ কখনো হতে পারে? এই জিনিসগুলো একটু মাথায় ঢোকান। নিজের, অন্ততপক্ষে নিজের না ভাবুন, পরিবারের কথা ভাবুন, আর এর থেকে দূরে থাকুন। খুব সময় খারাপ, অবস্থা খারাপ যাচ্ছে দেশের। দেশের সরকার এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না, কোনো স্টেপ নেবে না, কারণ এর থেকে বহু বহু টাকা, প্রচুর প্রচুর টাকা ইনকাম হচ্ছে। তো নিজেকে বাঁচান, নিজেকে এর থেকে দূরে রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।